সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় অভিভাবক, আজকের আলোচনার বিষয় হলো সামনে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তো পৃথিবীর যেখান থেকে আমার অনেক ছাত্রছাত্রী, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী দেখতেছেন, তাদের সকলকে আজকে জুমার মুবারক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন 2025 নিয়ে। আপনারা হয়তো অনেকে হাসাহাসি করবেন আমার ভিডিও দেখে, অডিও দেখে, বা বলবেন যে হেতে তো সাংবাদিক ইলিয়াস হতে চেয়েছে, কনক সারার হতে চেয়েছে, খালেদ মহিউদ্দিন হতে চেয়েছে, পিনাকি সহ, আমাদের ফয়জুল্লাহ সহ, বা ব্যারিস্টার ফুয়াদ সহ অনেক রকম। আমি মাহবুব হতে চাই, মাহবুব হতে চাই। আমি দেশের স্বার্থে কথা বলতে চাই। আমি আরেকজন আপনার ফাজ হতে চাই। প্রয়োজনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমারও জীবন যাবে, তাতে কোনো সমস্যা নেই। তো মূল পয়েন্টে আসি, মূল পয়েন্ট। 54 বছরের ইতিহাসে এবারে নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ, কেন এবার নতুন ভাবে ভাবতে হবে, কেন এবার সঠিক নেতৃত্বকে বেছে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমার আলোচনা থাকবে। কেন এই নির্বাচন গুরুত্বপূর্ণ? ডাকসু নির্বাচন শুধু কোনো নেতৃত্ব বেছে নেওয়ার জন্য নয়, এটি আমাদের শিক্ষাঙ্গনের অধিকার, নিরাপত্তা ও সম্মানের সংগ্রাম। এই নির্বাচনী নির্ধারণ করবে আমরা কি চাই, একটি ভয় ভীতিমুক্ত ক্যাম্পাস নাকি সন্ত্রাস, দমন, পীড়ন আর চাঁদাবাজির সংস্কৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা বলিনি আবরার ফাহাদের কথা। তিনি শুধু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন, তার এই অপরাধ, সেই অপরাধে তাকে নির্মম ভাবে গভীর রাতে ডেকে নিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল। তারাও কিন্তু মেধাবী, তারাও কিন্তু মেধা তালিকায় চান্স পেয়ে বুয়েটে ভর্তি হয়েছে। এবার ছাত্র সংসদ নির্বাচন হবে সেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই সংস্কৃতির বিরুদ্ধে। আমরা বলিনি বিশ্বজিৎ দাসের কথা, যে কিনা চিৎকার করে বলেছিল, ভাই আমি হিন্দু, আমি শিবির নয়। এই কথা বলার